পানির অপর নাম জীবন। ধর্মীয় বিশ্বাস অনুসারে পানিতে দোয়া পড়ে ফু দিলে সেটি পবিত্র এবং আধ্যাত্মিকভাবে শক্তি ধারণ করে। মুসলিম ধর্মীয় আচার অনুযায়ী কোরআনের আয়াত পড়ে পানি ফু দিলে তা শিফা বা রোগ নিরাময়ের উপাদান হিসেবে কাজ করতে পারে। হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মেও একই রকম বিশ্বাস রয়েছে, যেখানে মন্ত্র বা প্রার্থনার মাধ্যমে পানিকে শুদ্ধিকরণ বা আশীর্বাদের জন্য ব্যবহৃত করা হয়। দোয়া বা শব্দের কম্পন পানির অণুগুলোর উপর সাময়িক প্রভাব ফেলতে পারে। এই পরিবর্তন ক্ষুদ্র এবং এটি পানির গুণগত বৈশিষ্ট্যে সরাসরি প্রভাব ফেলে না। তবে কিছু গবেষণা পরামর্শ দেয় যে মানুষের আবেগ, শব্দ বা আশেপাশের পরিবেশ পানির মলিকুলার অর্ডারিং বা বিন্যাসকে সাময়িকভাবে প্রভাবিত করতে পারে। তাহলে পানি পড়ার মাধ্যমে কিভাবে মানুষ সুস্থতা লাভ করে? এটি সম্ভবত প্রায় ৫,০০০ বছর বা তারও আগে থেকে বিভিন্ন সভ্যতায় প্রচলিত ছিল এবং বর্তমান যুগেও তা চলমান রয়েছে। এর সুনির্দিষ্ট উৎস নির্ধারণ করা না গেলেও পানি সবসময় শুদ্ধি, পবিত্রতা এবং রোগমুক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তাহলে পানি পড়া কিভাবে মানুষের শরীরে কাজ করে, এটি এখন প্রশ্নের বিষয়। জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু এমোতো পানির উপর শব্দ, আবেগ এবং প্রার্থনার প্রভাব নিয়ে গবেষণা করেছিলেন। তার গবেষণায় বলা হয়, দোয়া বা ইতিবাচক শব্দের প্রভাবে পানির স্ফটিক গঠন সুন্দর এবং সুষম হয়, আর নেতিবাচক শব্দ বা আবেগের প্রভাবে তা বিকৃত হতে পারে। পানি যে কোনো শব্দ বা কম্পনকে অনুভব করতে পারে, তা প্রমাণিত হয়েছে নানা বৈজ্ঞানিক গবেষণায়। মূলত শব্দ হলো এক ধরনের শক্তির কম্পন, যা পানির মধ্যে গিয়ে তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গগুলো পানির অণুদের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে এবং তাদের বিন্যাস বা গতিপথে প্রভাব ফেলে। একটি প্রাসঙ্গিক উদাহরণ হল জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু এমোতোর গবেষণা। তিনি দেখিয়েছেন যে বিভিন্ন শব্দ, কথা বা সঙ্গীতের প্রভাবে পানির অণুগুলোর স্ফটিক গঠন ভিন্নভাবে পরিবর্তিত হয়। ইতিবাচক কথা বা সুন্দর সঙ্গীত পানির অণুগুলোর মাঝে সুন্দর ও সুষম স্ফটিক তৈরি করে, আর নেতিবাচক শব্দ বা অশান্ত পরিবেশ পানির স্ফটিককে বিশৃঙ্খল করে তোলে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পানির এমন প্রতিক্রিয়া কারণ এটি তরঙ্গ ও শক্তি সংবেদনশীল। মানুষের কথা বা শব্দ যখন পানির সংস্পর্শে আসে, তখন সেই কম্পন পানির অণুতে প্রতিফলিত হয় এবং এর গঠন বা চরিত্রে পরিবর্তন আনে। তাই পানি সরাসরি শুনতে না পারলেও শব্দের শক্তি ও কম্পনের প্রতি প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। এটি মানুষের শব্দের প্রতি পানির এক ধরনের অনুভূতি প্রদর্শনের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। ডক্টর মাসারু এমোতো ছিলেন একজন জাপানি বিজ্ঞানী, যিনি পানির উপর শব্দ তরঙ্গ, চিন্তা ও আবেগের প্রভাব নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন। তার গবেষণার মূল বিষয় ছিল পানির স্ফটিক গঠন কিভাবে ভিন্ন ভিন্ন শব্দ, আবেগ বা পরিবেশের প্রভাবে পরিবর্তিত হয়। তার কাজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এবং তিনি এই ধারণাটি প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন যে পানি এক ধরনের সচেতনতা বা স্মৃতি ধারণ করতে পারে। ডক্টর এমোতোর গবেষণা প্রক্রিয়া ছিল এমন, তিনি প্রথমে বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করতেন, যেমন নদী, হ্রদ, ঝর্ণা কিংবা বিভিন্ন পরিবেশে রাখা পানি। এরপর এই পানিগুলোকে জমিয়ে বরফে পরিণত করা হতো। এই জমাটবদ্ধ পানির স্ফটিককে একটি বিশেষ মাইক্রোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হতো। তিনি পানির সামনে বিভিন্ন ধরনের শব্দ বাজাতেন, যেমন সুন্দর সঙ্গীত, ধ্বংসাত্মক শব্দ, মধুর কথা কিংবা তিক্ত বাক্য। পাশাপাশি পানির বোতলের উপর বিভিন্ন ধরনের লেখা, যেমন ভালোবাসা, ধন্যবাদ, ঘৃণা ইত্যাদি সেটে রাখতেন। তিনি বিশ্বাস করতেন যে শব্দ এবং শব্দ তরঙ্গের পাশাপাশি শব্দের অর্থও পানির স্ফটিক গঠনে প্রভাব ফেলে। পর্যবেক্ষণে দেখা গেছে, যখন পানিকে ইতিবাচক শব্দ বা আবেগের সংস্পর্শে আনা হয়, যেমন
ভালোবাসা, কৃতজ্ঞতা, শান্ত সঙ্গীত, তখন স্ফটিকগুলো সুন্দর ও সুষম আকার ধারণ করে। অন্যদিকে নেতিবাচক শব্দ বা অনুভূতির যেমন ঘৃণা, রাগ, অশান্ত সঙ্গীত প্রভাবে স্ফটিকগুলো বিশৃঙ্খল ও অসুন্দর আকার ধারণ করত। ধন্যবাদ বা ভালোবাসা শব্দের প্রভাবে সৃষ্ট স্ফটিকগুলো দেখতে খুবই সুন্দর এবং ছন্দময়। ঘৃণা বা তুমি আমাকে বিরক্ত করো এমন নেতিবাচক শব্দের প্রভাবে স্ফটিকগুলো এলোমেলো এবং বিকৃত হয়। পানির সাধারণত 3 অবস্থা: কঠিন, তরল ও বায়বীয়। তবে এই 3 অবস্থা বাদে পানির আরও একটি অবস্থা রয়েছে, যাকে ইজেড ওয়াটার বা এক্সক্লুডেড জোন ওয়াটার বা চতুর্থ পর্যায়ের পানি বলা হয়। এটি একটি বিশেষ ধরনের পানি। ইজেড ওয়াটার হচ্ছে পানির কঠিন ও তরলের মাঝামাঝি একটি বিশেষ অবস্থা। ইজেড ওয়াটার আবিষ্কার করেন ডক্টর জেরাল্ড পোলাক। ইজেড ওয়াটার একটি নির্দিষ্ট পরিবেশে তৈরি হয় এবং এর বৈশিষ্ট্য বেশ আলাদা। এটি শরীরের কোষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইজেড ওয়াটার কোষের কার্যকারিতা, পুষ্টি পরিবহন, বর্জ্য অপসারণ এবং কোষের অভ্যন্তরীণ শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরের কোষগুলোর মধ্যে জৈব রাসায়নিক কার্যক্রম সহজ করে এবং স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখে। সূর্যালোক ও সঠিক পুষ্টি শরীরে ইজেড ওয়াটারের গঠন বৃদ্ধিতে সহায়তা করে। তাই ইতিবাচক চিন্তা এবং সুন্দর পরিবেশ আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও গভীর প্রভাব ফেলতে পারে। ভালো বাক্য পড়ে ফুঁক দেওয়া পানি যখন ইজেড ওয়াটারের সাথে যুক্ত হয়ে যায়, তখন ওই পড়া পানিগুলো দেহের পানির সাথে যুক্ত হয়ে একটি ইতিবাচক প্রভাবের সৃষ্টি করে এবং তখনই মানুষ কিছুটা হলেও সুস্থতা অনুভব করে। ডক্টর এমতো বিশ্বাস করতেন, পানির এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে পানি মানুষের আবেগ ও শব্দের প্রতি সংবেদনশীল। যেহেতু আমাদের শরীরের 70% পানি দিয়ে গঠিত এবং ধারণা করা হয় এই পানির একটি উল্লেখযোগ্য অংশ ইজেড ওয়াটার হিসেবে থাকে, ডক্টর মাসারুর এমতোর কাজ শুধু বৈজ্ঞানিক গবেষণা নয়, এটি মানুষের চিন্তা ভাবনা এবং জীবনযাপনের উপর গভীর প্রভাব ফেলেছে। তার গবেষণা আমাদের শেখায় যে আমাদের শব্দ ও চিন্তার শক্তি শুধু আমাদের নয়, আমাদের চারপাশের পরিবেশেও গভীরভাবে প্রভাব ফেলে। পানির এই ধর্মের কারণেই হাজার হাজার বছর আগে থেকেই, যখন বিজ্ঞান কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি, তখন থেকেই পানি পড়া রীতি বা নিয়ম প্রচলিত হয়ে আসছিল, যার মাধ্যমে মানুষ সুস্থতা লাভ করে থাকে। আর এভাবেই পড়া পানি মানুষের শরীরের উপর কাজ করে, যার ফলে মানুষ সুস্থতা অনুভব করে।